রাস্তার ধারে পিঁড়িতে বসে চুল কাটার চিরচেনা দৃশ্য এখন অনেক কম দেখা যায়। খুর, কাঁচি, চিরুনি, সাবান আর ফিটকিরি তাদের সঙ্গী। গ্রামের হাট বাজারে কিংবা রাস্তার ধারে পিঁড়িতে বসে নরসুন্দরদের এমন চুল দাড়ি কেটে দেওয়ার দৃশ্য যেন ফিরিয়ে নিয়ে যায় অতীত ঐতিহ্যে। এই জায়গায় চুল দাড়ি কাটাই, তার কারণে আমি অনেক জায়গায় হয়েছে সেলুন হয়ে গেছে, ওখানে কাটে, এখানে কাটলে দাম কম পাওয়া যায়। আমরা চুল দাড়ি কাটি, আর আমি বয়স্ক হয়ে গেছে, আমরাও বয়স্ক হয়ে গেছি, আমি চুল দাড়ি আমার মতো কাটতে আইছি। তবে সময়ের সঙ্গে বদলেছে এমন চিত্র। আধুনিকতার ছোঁয়ায় এখন গ্রামের হাট বাজারেও জায়গা করে নিয়েছে আধুনিক জেন্টস পার্লার কিংবা সেলুন। তবুও কেউ কেউ এখনও সেই পুরনো ঐতিহ্য আঁকড়ে পিঁড়ি পেতে বসেন বিভিন্ন হাট বাজারে, অপেক্ষা করেন গ্রাহকদের জন্য। দিনের শেষে যা আয় হয় তা দিয়েই চলে সংসার। 70 বছর কাজ করি, মাগুর হাট, মাগুর হাট, পাঙ্গাস হাট, সব হাট করি। ওই 200-300 টাকা কাজ হয়, ওটা তো সংসার চলে না। বাপদাদার ঐতিহ্য তাই ধরে রাখছে। বংশ পরম্পরায় নরসুন্দররা এখনও এই পেশা ধরে রেখেছেন। সিরাজগঞ্জ জেলার বিভিন্ন হাট বাজারে এখনও দেখা যায় তারা চুল দাড়ি কাটছেন। ভিড় কম, তবুও কেউ কেউ এখনও সাশ্রয়ের জন্য সেখানে চুল ছাটেন বা শেভ করেন। আমরা এখানে মাটিতে কাটি, এখানেও কাটি, হাটেও কাটি, বাজারেও কাটি, আবার টাকাও কম লাগে। এই জন্য এগার কাছেই ছোট থেকে এগার হাতে ওরা বসা করি, এগার হাতে চুল কাটি, এরাই কাটিয়ে দিই। সময়ের সঙ্গে বদলেছে সরঞ্জামও। যেখানে আগে পাথরে খুর শান দেওয়া হতো, এখন এসেছে ব্লেড, শেভিং ক্রিম, লোশন আর কলম। এক সময় আয় দিয়ে সচ্ছলভাবে সংসার চলত, এখন সেই আয় দিয়ে টেনে টুনে জোটে 3 বেলার আহার। এই ব্যবসা নরমাল ব্যবসা, বুড়ামাইশি ব্যবসা চলে, দিন বাদ চলে। আমাদের কাটিং কুটিং কিছু হালকা কিছু কাটিং হয়, নরমাল ছেলের আছে, ছেলের কাজ করি আর টুকটা হাত করি, বুঝছা। আর আমাদের কামে বয়স তাও 30-32 বছর বয়স। সময় বদলেছে, মানুষ বদলেছে, সৌন্দর্যের ধরনও বদলেছে। তবুও নরসুন্দরদের হাতে ধরা খুর এখনো বলে যায় এক অবহেলিত অথচ ঐতিহ্যবাহী পেশার গল্প। এমনটাই মনে করেন স্থানীয়রা। সিরাজগঞ্জ থেকে আজিজুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, মঞ্জুর এ মাওলা।